আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি বিহুর অন্নপ্রাশনে। বিহু হলো অম্লানদা আর গুড়িয়ার ছোট্ট পুচকে মেয়ে। আমার ওর সাথে আগে দেখা হয়নি, কিন্তু আজকের দিনটা তো মিস করা যেতই না। তো পৌঁছে গেছিলাম ভেনিউতে। তারপর দেখি সব বন্ধুবান্ধবরা ওখানে পৌঁছে গেছে। ঢোকা মাত্রই দেখি তন্নি ওখানে ফটো সেশন করছিল, অ্যাজ ইউজুয়াল যেটা করি আর কি আমরা। কেন করিসনি? কেন আই ব্লগ করলি না কেন? এই যে তুই ছিলি না, এত লেটে ঢুকলি। তো চাঁদনির বঞ্জি হলো বিহু, তো সেটাও হয়তো তোমরা জানো নিশ্চয়ই, ফটো টোটো দেখেছো। তো আমরা ঢুকে গেলাম, পুচকের কাছে যাচ্ছি, ফটো টোটো তুলবো, সবার সাথে দেখা হলো। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, এই যে লোকেশনটা দেখছো, এই লোকেশনে কিছুদিন আগে আমি আর একটা পার্টিতে এসেছিলাম, সেটা কার আর কবে সেটা আমাকে একটু কিন্তু জানিও। আর এই যে ম্যাডাম চাঁদনি সবাইকে আর কি অ্যাটেন্ড করছে, তো এসে ওকেই আগে জড়িয়ে ফেললাম। আমাকে চাঁদনি বারবার বলেছিল শাড়ি পরবি শাড়ি পরবি, কিন্তু আমি একদমই শাড়ি পরতে চাইনি, কারণ আজকে আমার ভীষণ ল্যাদ লাগছিল, সেই জন্য আর শাড়ি টাড়ি পরতে পারিনি। কারণ প্রত্যেকটা অকেশনেই মোটামুটি আমি শাড়িই কিন্তু পরি, তোমরা দেখবে। এই যে পুচকুটা বাবা মার সাথে ফটো তুলছে, আমি আর ওয়েট না করতে পেরে স্টেজে উঠে গেছি, মানে ওকে কখন কোলে নেব সেইটাই ছিল আমার মেন মোটিভ। ফটো তোলাটা তো ঠিক আছে, বাট ওকে আদর করব। এত ফ্রেন্ডলি, মানে একটুও কাঁদেনি। এই ফার্স্ট টাইম ওকে কুলে নিলাম, মানে একদমই আনকমফোর্টেবল ফিল করছিল না ও। যাই হোক, সবাই স্টেজে আমরা দাঁড়িয়ে একটা ফটো সেশন করে নিলাম পুরো ফ্যামিলির সাথে, দেখতে পাচ্ছ তোমরা। চাঁদনির হাতে আমি ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি আসল যে কথাগুলো ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়েছি, তোমরা শুনলে হাসতে। চাঁদনি কি না কি বলে যাচ্ছে। যাই হোক, আমরা আবার পেছনের দিকটা হাঁটতে হাঁটতে চলে গেলাম। দেখতে পাচ্ছি না, এই তো আমি ও এখানে বাবা চাঁদনি ফটো তুল, ভিডিও না ফটো বলো। এই মিষ্টিকে একজন বাংলাদেশ থেকে এসেছে আপু, মিষ্টি আপু একজন দেখো। হ্যালো বলো, হ্যালো এখানে হ্যালো বলো, হ্যালো এখানে হ্যালো বলো। কেন হচ্ছো ফালতু? এই এখানে হ্যালো বলো। হ্যালো হ্যালো ক্যামেরাম্যান চাই। কেন কেন ওর জন্য ব্লগ করে দিচ্ছে। এই এইটাতে আবার কি করছো? তো ফোনে ব্লগ করছে। ও আচ্ছা, ওটা দেখাচ্ছে না ক্যামেরার সামনে। আসল ব্লগগুলো তুমি করবে, এক মাস পরে আপলোড করবে। কি বলছো বলো। দেবচন্ডিমা যেখানে থাকে এই লোকেশনটা হলো সেখানে, তো সেখানেই আমরা আছি। ইভেন এই প্রোগ্রামে দেবও ইনভাইটেড ছিল, তো আমরা ওয়েট করছিলাম ও কখন আসবে, তারপর একসাথে আর কি আমরা সবাই মিলে ফটো টোটো তুলবো, খাওয়া দাওয়া করবো। খিদে পেয়ে গেছিলো, কারণ আজকে আমি ব্রেকফাস্ট করে যাইনি। ভীষণ সুন্দর লাগছে। এটা কি ফুল লাগিয়েছো? চাইনিজ দাঁড়াও দেখাই শাড়িটা। ইনি হলেন আমাদের সুইট আন্টি, মানে চাঁদনির মা। খাবারের ওখানে একটু ভিড় ছিল, তাও ওয়েট করিনি, চলে এসেছি খেতে। পুরো তো খাবি না, শুধু তো নিবি আর দেখবি। না খাবো খাবো, দেখো খাই কি না। আমি দিয়ে দেবো, না দিও না, সাইডে দেবে। হ্যাঁ সাইডে দেবে। দেখো কত এঁচড় নিয়েছি রে মো, ভাল লাগে তাই। ভালো আছি, থ্যাংক ইউ। এই তো হাজবেন্ড। তারপর বসার জন্য সিট খুঁজছিলাম, দেখি রাজাদা, নবদী, মানালি, ওখানে পুচকু, তিতিন সবাই বসে আছে। আর নবদী বলছে ব্যাস ব্লগ করতেই বিজি মিষ্টি। তো যাই হোক, এইগুলো মোমেন্টসগুলো ক্যাপচার না করলে তোমরা দেখবে কী করে বলো। তো আমরা একটা জায়গা পেয়েছি যেখানে সবাই মিলে বসে গেছি। ওখানে চাঁদনি যেহেতু একটু পরে খাবে, দেবচন্ডিমাও ঢুকে গেছে, তো ওকে বললাম যা তাড়াতাড়ি গিয়ে প্লেটটা নিয়ে আয়। তো এই যে চিকেন, তারপরে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, মাংস, পোলাও, মাছও ছিল। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরেও দেখি দেবু বসে আছে, আমি জাস্ট বলছি তাড়াতাড়ি খা। একটা জিনিস আমি মিস করে গেলাম, সেটা হলো ডেজার্ট। আমি খেলাম না কেন আমি জানি না, চাটনি, মাখা সন্দেশ, অনেক কিছুই ছিল, আমি জাস্ট মিস করে গেলাম। ডিনার লাগবে, পয়সা বেশি খাবো না, ডিনারে তো খরচা বেশি, খাবো না। সুন্দরী, কি সুন্দর লাগছে।
থ্যাংক ইউ। দুজনকেই দেখবো না মেয়েকে দেখবো। না অ্যাকচুয়ালি হচ্ছে আমি বলেছি আমাকে যে বলছে সুন্দর লাগছে, আমি বলছি কাশ্মীরে যখন স্নো পড়ে তখন যেরকম লাগে সেরকমই, কারণ এমনি সুন্দর, স্নো হলে আরো সুন্দর। বাবা বাবা এটা কেরি দুজনে এই দুজন ইডিয়েট। লিপস্টিকটা পড়ে গেছে, যাও বাঁচাও। দেখলে যখনই বললাম যাও বাঁচাও, লিপস্টিকটা পড়ে গেছে, চলে গেল। কি মায়ের লিপস্টিক পড়ে যায় যেখানে সেখানে? না পড়ে গেলে যাই পড়ুক, আমি পড়ে গেলেও তুলবে না, লিপস্টিক পড়ে গেলে তুলবে। রেমো 100 টাকা করে নাও ফটোশুটের জন্য। ও 1000, ঠিক আছে। এই 100 টাকা আমার বাজে, একটা রিল বানাবো। হ্যাঁ আমি গান সিরিয়াল আরে রিলসটা প্র্যাকটিস করো আগে। আসলে আমরা দেখা না হলে তো রিলস করতে পারি না একসাথে, তো এই সুযোগটা কি ছাড়া যায় বলো? সবাই ছিল সেদিন, নবদ্বীপ একটু নেচে নিচ্ছে, সবাইকে বলেছে রিলস করো, কিন্তু সবাই করলো না, আমাদেরই শেষ পর্যন্ত করতে হলো। এই তো 1 2 3 4 5 6 7 আরে এটা 2 মিনিটও লাগবে না, রিলটা করতে পারে না সব জায়গায় রিল করতে পারে। এই চলো 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 আমরা উল্টে দেই একবার ভিডিও করতে এই দেখো বুঝে গেছো? চলো চলো রিলটা ধরে দিতে হবে কি দুটো মেয়ের বাবা মেয়ে বাবা এই কোথায়? পুচকু কোথায়? এই মেয়ের মা গেলাম নাকি? হ্যাঁ খেয়েছে ভালো এই যে খাচ্ছি। ভালো করে খাও। তুমি খেয়েছো? আমি খেয়েছি। এই মেয়ের মাসি, মাসি তো? হ্যাঁ মাম্মা মাম্মাম খাইয়েছিস ভাত ওকে? হ্যাঁ আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তন্নি? আমরা নিউ মার্কেট। যাচ্ছি নিউ মার্কেট। মন্দারমণি। আমরা মন্দারমণি। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি। আসলে আমরা নিজেরাই জানি না যে আমরা কোথায় যাচ্ছিলাম, সেই জন্য আমি ভেনিউর নামটা বলতে পারলাম না। আমরা অনেক কটা জায়গায় গেছি, এক একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম, ক্যাফেতে বসছিলাম, দিয়ে ভিডিওটা শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি। এই জায়গাটা যে গেলাম পিপিটি থেকে, আমরা কিন্তু এখানে বসিনি, রাজারহাট গেছিলাম তন্নির বাড়ির কাছে, তো ওখান থেকে উঠে আবার আমরা একটা অন্য জায়গায় চলে গেছিলাম, সেটার আমি ফটো দিয়ে দেবো যেহেতু ভিডিওটা ওখানে করা হয়নি। এটাও রুফটপ ভালো ছিল, কিন্তু আমাদের ঠান্ডা লাগছিল বলে আমরা জায়গাটা চেঞ্জ করে ফেলেছি। তো নেক্সট যেই জায়গাটা গিয়েছিলাম সেখানকার একটা ফটোই তুলতে পেরেছি, সবাই ছিল না, সোমরাজ জয়েন করেছিল। ঘুরে টুরে বাড়ি চলে এলাম। যাই হোক ভিডিওটা কিন্তু পুরো দেখো। টাটা বাই বাই অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।